মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের আদলে এবার মহাকরণ অভিযানে নামছে কংগ্রেস। ইস্যু রায়গঞ্জে এইমস। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযান। বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে মধ্য কলকাতার 3টি জায়গায় সভা হয়। সেই আদলেই বৃহস্পতিবার মহাকরণ অভিযানে 3 জায়গায় সভা করবে কংগ্রেস। রানী রাসমণি অ্যাভিনিউয়ের সভা নেতৃত্বে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং আবু হাসিম খান চৌধুরী। ব্রেবন রোডে থাকবেন অধীর চৌধুরী এবং মানুষ ভূঁইয়া এবং ফিয়ার্স লেনে থাকবেন দীপা দাসমুন্সী। রানী রাসমণির ক্ষেত্রে পুলিশের অনুমতি মিললেও বাকি দুটি ক্ষেত্রে এখনো পুলিশের অনুমতি মেলেনি। তা সত্ত্বেও সেখানে সভা হবে বলে বুধবার জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রায়গঞ্জে এইমস নিয়ে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিবাদে তাঁদের এই মহাকরণ অভিযান হবে শান্তিপূর্ণ। তার হুঁশিয়ারি, এরপরেও দাবি না মানলে গণ আন্দোলন অন্য চেহারা নেবে। এই আন্দোলনটাকে শান্তিপূর্ণভাবে এবং একটা সংগঠিত সুগঠিত প্রতিবাদ হিসাবে চিহ্নিত করতে চেয়েছি। রাজ্য সরকার যদি মনে করেন যে তিনি করবেন না, তাহলে কিন্তু এ রাজ্যে গণ আন্দোলন এইমসের দাবিতে আরো বড় রূপ নেবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কংগ্রেসের মাটি কিছুটা শক্ত। পঞ্চায়েত ভোটে সেই মাটিতেই নিজেদের ভিত মজবুত করতে চাইছে তৃণমূল। এ অবস্থায় রায়গঞ্জে এইমস করার মতো একটি জনস্বার্থমূলক ইস্যুকে সামনে রেখে আন্দোলন জারি রেখে উত্তরবঙ্গের মানুষের সমর্থন আদায়ের চেষ্টায় নেমেছে কংগ্রেস, এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।